ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার পর মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ইয়েমেনের হুতিদের একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার একদিন পর বুধবার মার্কিন সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী রয়েছে। লোহিত সাগরে 2 মাস ধরে যুদ্ধ অভিযানের পর মূলত ইয়েমেন থেকে হুতিদের আক্রমণ মোকাবেলা করার পর ট্রুম্যান গত মাসে একটি কার্যকরী বন্দর পরিদর্শনের জন্য লোহিত সাগর ছেড়ে সৌদা উপসাগরে নোঙর করে। মঙ্গলবার হুতিরা জানিয়েছে তারা ইয়েমেনি আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনাকারী একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন লোহিত সাগরের উপর অভিযান চালানোর সময় বিমান বাহিনীর একটি MQ-9 এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনি বলেছেন যে এটি তদন্তাধীন। এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পরপরই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশ অনুসারে এই সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হুতিদের FTO হিসাবে মনোনীত করেছে। ইয়েমেনে মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বাইডেন প্রশাসন হুতিদের সরিয়ে দিয়েছে। সমালোচকরা বলছে ইরানের সাথে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য বাইডেন প্রশাসনের আশার অংশ হিসেবে এটি করা হয়েছিল, যার ফলে আমেরিকা তেহরানের বিরুদ্ধে চাপ এবং নিষেধাজ্ঞার প্রচারণা শিথিল করেছে।